করবে সবসময়, ওর সঙ্গে মিশে গেলে নাড়তে হতে বেশি হাতটা জ্বালা করতে জন্য লাস্টে শুকনো লঙ্কা বেটে নিচ্ছে। হলুদ গুঁড়ো, আসতে পারেন। এবার দেবো আমি পরিমাণ মতো নুন। ভালো করে এবার আবার কষিয়ে নেব। আস্তে মানে আগুনটা রেখেই কষতে হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আমার শুকনো লঙ্কাটাও বাটা হয়ে গেছে, দেখো এই যে পেস্ট করে ভালো ফাইন করেই বাটা হয়ে গেছে। এইটা আমি এবার দিয়ে দেব। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা আমার পছন্দ হয়ে গেছে। এবার আমি এই যে মাংসটা আছে, মাংসগুলো দিয়ে দেবো। মিশিয়ে নেব। এবার আস্তে আগুনটা রেখেই আমি ভালো করে কষিয়ে নেব। জোরে এখন আগুনটা দেবো না, আস্তেই আস্তে রেখে আমি ভালো করে কষাবো। বুঝছেন, আমার অর্ধেক যে কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি এই ভাজা আলুগুলো দিয়ে দেবো। আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেটাতে ঝাল কম হবে, কারণ অল্পই করে দিয়েছি আমি। এই যে কাঁচা পাকা লঙ্কা আছে, সেগুলোকে দুভাগ করে ভেঙে সেটা কয়েকটা দিয়ে দেবো, এটা ঝালের জন্য। যার ঝাল লাগবে সে একটু ভেঙে নিয়ে খাবে ভাতের সঙ্গে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, লাল দেখে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা। এবার ভালো করে আবার কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করেছি, দেখো কাঁচি মিশে দেখা দিচ্ছে, কাঁচি মিশে দেখা। এই দেখো তেল ছাড়তে শুরু করেছি। ধিমে আঁচে করেই আমার ভালো করে মাংসটা কষে নেবো। জোরে আঁচে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো টেস্ট হবে না। আস্তে আস্তে আঁচ দিয়েই আমি রান্নাটা করে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, হাড়ের থেকে মাংস ছেড়ে যাচ্ছে। মাংস থেকে যে হাড় থেকে মাংস ছেড়ে যাচ্ছে, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। প্রথমে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আমাদের জলের এই গ্যানের এই যে কিনে নিয়ে আসতে হয়, কারণ এখানকার জল পুরো আয়রন প্রচুর। কারণ এই জল কিনে নিয়ে এসে এই জলে রান্না, এই জলে খাওয়া হয়। জলটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো। এবার জোরে আছে একটু প্রথমে দেবো, তারপর আস্তে করে দেবো। জলটা ফুটে যাবে, তারপর আবার গ্যাসটা আস্তে করে দেবো। আগুনটা জোরে আগুনে কেমন ফুটছে মাংসটা, আমি ঢাকা দেবো না, এইভাবেই আমি ফোটাবো। কত তাড়াতাড়ি ফুটে উঠলো জোরে আগুনে।
জোরে এবার ফুটে উঠেছে। এই খোলা রেখেই আমি মাংসটা করব। এখন একটু জোরে আছে, ফুটবে। এবার দেখুন আমার গ্যাসটা একদম ধিমে আঁচে করে দিচ্ছি। এবার আস্তে আস্তে ফুটবে। একটু হালকা করে একটু নেড়ে দিলে এবার আস্তে আস্তে হবে। আমার আঁচটা একদম আস্তে করে দিয়ে রেখেছি, ও ফুটছে আস্তে আস্তে। আমি এদিকে যে গোটা গরম মশলা নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি আর এক টুকরো লবঙ্গ, এই এলাচ নিয়েছি, দারচিনি আর লবঙ্গ, এগুলো আমি শিলনোড়ায় একটু বেটে নেব। খুব একটা বেশি দেবো না গরম মশলা, তাহলে একটা বেশি একটা সেন্ট, বেশি স্ট্রং সেন্ট ছাড়াবে। অল্প করেই দেবো, টেস্টটাও হবে ভালো। আর গরম মশলাটা একটা টেস্ট আছে, ওইটাও হবে, আর সেন্টটাও ভালো হবে হালকা। বাটা হয়ে গেছে আমার, দেখুন। মিহি করে বেটে নিলাম এটা। এবার আমি এটা মাংসটা দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে। আমি এবার গরম মশলা বাটাটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি যে বললাম কালকে বাপের বাড়িতে এসেছি নদিয়া জেলায়। আর এসে দেখুন গ্রামের কত সুন্দর, চারপাশে গাছপালা ভর্তি, কত সুন্দর ভালো লাগে। দেখুন গাছপালা সবুজ হয়ে আছে। আমরা আসলে বাড়িতে এই কাঠের উনানেই রান্না করি। দেখুন কাঠের উনানে রান্না বসানো হয়েছে, ভাত হচ্ছে, হবে এই যে পেঁয়াজকালি, আলু, শিম আছে, এখানে এই যে শিম আছে, আর ফুলকপি দিয়ে ভাজা হবে, পেঁয়াজ এগুলো কেটে রেখেছি। এই যে মাংস রান্না হবে। এবার মশলা সব, ভাতটা হয়ে গেছে। এবার ভাতটা আমি ফ্যানটা ঝরিয়ে নেব। উপর দেওয়া হয়ে গেছে। এবার আমি ভাজা বসাবো। কড়াইটা বসালাম, কড়াইটা গরম হবে। তারপর এইগুলো সব পেঁয়াজকালি, আলু, ফুলকপি, শিম আছে একসঙ্গে কাটা, এগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে আমার, তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে ফুলকপিটা ভেজে নেব, হালকা একটু ভেজে নিয়ে তারপর অন্য দেবো। দেখুন আমার এই যে ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে পেঁয়াজকলি আছে, শিম আছে, আলু আছে, এটা দিয়ে দিই। আগুনে খুব কাটে যাবে না। হ্যাঁ, কাঠের জালে রান্না করতে টেস্ট করতে খুব একদম। ফোলের মতন এবার নুন দিচ্ছি। দেবো হলুদ পরিমাণ মতো। আস্তে গ্যাস আছেই হবে, এটা বেশি জোরে আগুন জাল দেবে না। আস্তে আস্তে ধীরে আঁচে এটা ঢালাতে হবে, নাহলে জোরে আগ দিলে পুড়ে যাবে। মাংসের জন্যে এই যে গোটা জিরে নিচ্ছি, সাদা জিরে। মাংসটা দেবো, গোটা দেবো, অল্প করে গোটা ধনে। আমার ভাতটা যে ফ্যানটা ঝরে গেছে, আমি এবার এরকম করে নেড়ে তুলে রাখবো। ভাতটা দেখুন কিরকম ঝরঝরা হবে। এই দেখুন ভাতটা কেমন ঝরঝরা। আমার ভাজাটা দেখুন হয়ে গেছে। আমি এবার ভাজাটা তুলে দেবো। জিরে ধনেটা এবার বেটে নেব। আদাটা একটু থেতো করে নিচ্ছি। জল নিয়ে
পেঁয়াজটা ওইটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাংসের জন্য কড়াইতে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোই যে মাংসের জন্য আলু কেটে রেখেছিলাম সেগুলোই তেলে ভেজে নেব। আর এদিকে আমি দেখুন এই যে শুকনো লঙ্কাটা গরম ফ্যান ছিল তার মধ্যে ভিজিয়ে রেখেছি, বাটবো। এবার আমি রসুনগুলো নিচ্ছি, বেটে নেব। রসুনগুলো এর সঙ্গে একসঙ্গে করে বেটে নেব। আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। প্রথমে তেজপাতা ফোড়নে দিলাম, গোটা সাদা জিরে, অর্ধেকের বেশি পেঁয়াজটা ভাজতে দিয়েছি, আর এইটুকু মতন আছে, এক মুঠো মতন আমার আছে, আমি এটা বেটে নেব। বাটা হয়ে গেছে। আর এই শুকনো লঙ্কাটা রয়েছে, এটা বেটে নেওয়ার পরে, নাহলে হাত জ্বালা করবে একটু পরে। এটা বাটা হয়ে গেছে, এবার ওইটা বাটবো। আমার পেঁয়াজটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে একটু হালকা লাল করে। এবার আমি মশলাগুলো, সব মশলা দিয়ে দেবো। এটা তুলছিটা দেখাবি তো, এগুলো এর করছি দেখবি, তেমনটা দেখবি তো বড় দিদি দেখলে হবে, বলতে লাগে। টমেটোর ফেলেনি, মশলাটা এবার মিশিয়ে নিচ্ছি। এর সাথে সাথে আমি এই টমেটো কুচিগুলো দিয়ে দেবো, একসঙ্গে গলে যাবে। একসঙ্গে ভালো করে এবার কষতে হবে, কষে নেবো একসঙ্গে ভালো করে, আস্তে জাল রেখে এটা কষে নেব। একটা জিনিস দেখাবো, কোনটা এটা পুরোটা দেখাবেন। এইটাকে কি বলে চেনেন? একে বলে দোলে। আমাদের বাড়িতে আগে গরু ছিল, আমার মা মারা গেছে, এখন নেই। এইগুলো তার আগে এগুলো করে রেখে গেছিল, এইগুলো দিয়ে জ্বালানি হয়। গোবরের এইটা ঘুটে না দিয়ে ভেতরে যে পাটকাঠি দেয়, দিয়ে এমনি 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 করে এইগুলো দিয়ে রোদ্দুরে শুকিয়ে, এমনি করে রোদ্দুরে দিয়ে শুকিয়ে না রাখা হয়, এগুলোকে দোলে বলে। এইটা জ্বালালে খুব ভালো, দেখবেন জ্বলবে, প্রচুর আগুন হয় এতে। এইগুলো দিয়ে রান্না করা মানে পুরো প্রাকৃতিক জিনিস দিয়ে, কোনো গ্যাস হবে না। খাবার খাবেন, কোনো গ্যাস হবে না। কাঠ কয়লায় রান্না করলে, খড়ি দিয়ে গোবরে ধুতে গোবর দিয়ে রান্না করলে রান্না খুব ভালো টেস্ট হয়। ভালো করে মশলাটা কষে নেব। আর এদিকে লঙ্কাগুলো আমি এবার বেটে নেব, শুকনো লঙ্কাগুলো আমি এবার বেটে নেব। যেখান থেকে মেজেরা করতে থাকে না, এইটা নিও না, না এটা আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, আঁচটা বন্ধ করে দেবো।
মাংসটা যে খুলছি দেখুন, এখনো ফুটছে আমার। মাংসটা হয়ে গেছে, আমি একটা পাত্রে এবার ঢেলে নেব। পাত্রে আমি এবার ঢেলে নিচ্ছি। এখানে কাঠের জালে আমার মুরগির মাংসটা রেডি হয়ে গেল। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।